আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত নোয়াখালীর জীবন সর্বনাশা নিবিড় ষড়যন্ত্র সমূহ থেকে মুক্তিগামী সমাজ ও দেশের ভাইদেরকে এই মুহূর্তে আমি একটু সতর্ক করা প্রয়োজন বলে মনে করছি। তাই আমি কমেন্টে দুইটা লিঙ্ক দিয়েছি। আমাকে নোয়াখালীর হাসপাতালে চিকিৎসা ষড়যন্ত্রের মাধ্যমে সর্বনাশ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি স্পষ্ট করে বলতে চাই, ইঙ্গিত দিয়ে বলতে চাই, সমাজের আর কোনো উর্দুগামী ভাই যেন নোয়াখালীর এই নিবিড় ষড়যন্ত্র বা তাদের বৃহত্তর নোয়াখালীর এই নিবিড় ষড়যন্ত্রমূলক অ্যাক্টিভিটিতে আর না পড়েন, এই কবলে না পড়েন, সেই দোয়াই করছি। আর এই যে চিকিৎসা, আপনারা আমার ওই লিঙ্কে ঢুকে ফেসবুকে গেলে দেখতে পারবেন, সেই প্রেসক্রিপশনগুলো এআইয়ের মাধ্যমে ডাক্তারি বিশ্লেষণ করা হয়েছে। আমার ধারণকৃত ভিডিও বিশ্লেষণ ব্যাপক করা হয়েছে, প্রেসক্রিপশন দুইটার বিশ্লেষণ ব্যাপক করা হয়েছে, মেডিসিনগুলোর বিশ্লেষণও ব্যাপক করা হয়েছে, সবগুলো বিশ্লেষণ করা হয়েছে। এআইয়ের একটা প্রশ্ন আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আমি ছেড়ে দিব। সেখানে বলা হয়েছে যে আমি 15/6/2026 তারিখের প্রেসক্রিপশনের ওষুধ খেয়ে ভালো আছি এবং খুব ভালো আছি, যেটা আপনারাও এখন দেখতেছেন যে মানসিকভাবে আমি আপনাদের সাথে ভিডিও করতে সক্ষম হচ্ছি। আচ্ছা, এখন ওখানের প্রশ্ন হলো, যদি এই প্রেসক্রিপশনে এতটা ভালো থাকি, তাহলে কোন যুক্তিতে এই প্রেসক্রিপশন পরিবর্তন করে হঠাৎ করে তড়িঘড়ি করে অতিরিক্ত ডোজ বাড়াইয়া দিল এবং নতুন প্রেসক্রিপশন আনলো? কীভাবে হঠাৎ করে নতুন প্রেসক্রিপশন, নতুন ওষুধ এবং নতুন ডোজ বৃদ্ধি করলো? এটা যৌক্তিক প্রশ্ন তারা বলে দিয়েছে। এই কদিন ভালো থাকা যৌক্তিক প্রশ্ন। আর এখানে আরও অনেক কিছু আছে, আরও যুক্তি আছে, আরও কিছু হয়েছে, সেগুলি আপনারা দেখে নেবেন। আমি আপনাদের জন্য দোয়া করি যাতে সমাজের আর কোনো ভাই এই বিপদ বা কবলে না পড়েন। হ্যাঁ, যেখানে বহুদিন যাবৎ মিডিয়াতেও বলা হয় কিন্তু এগুলির কোনো সংশোধন হচ্ছে না। এই বলেই শেষ করছি। মুক্তিগামী ভাইগণ লিঙ্কে ঢুকবেন, দেখে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আরেকটু বলছি, 15/6/2026 প্রেসক্রিপশনে ভালো ছিলাম, তাহলে গতকাল 10/8/2026 প্রেসক্রিপশনটায় অতিরঞ্জন হয়েছে। সেই প্রশ্নটাই আপনাদেরকে বলেছিলাম। বাকিগুলো দেখে নেবেন। ধন্যবাদ।